কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে যেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো সেটা কিন্তু বিভিন্ন বাড়িতে বিভিন্ন নামে পরিচিত। আমার বাড়িতে যেমন এটাকে বলে ডালপুরের হিঙের কচুরি, আবার আমার কিছু নন বেঙ্গলি বন্ধুর বাড়িতে এটাকে ডালপুরি বলে পরিচিত। আবার আমি আরও কিছু কিছু মানুষের বাড়িতে খেয়েছি, তারা কিন্তু এটাকে রাধাবল্লভী বলেন। তো আমি করে দেখাচ্ছি, তোমরা বলো এটার কী নাম দেওয়া যায়। তো প্রথমে আমি বিউলির ডাল 1 কাপের মতন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। এবার একটা প্যানে 1 থেকে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে সেটার মধ্যে কালো জিরে, মৌরি আর হিং ফোড়ন দিয়ে এই যে বাটা ডালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। অল্প একটু নুন, একটু মিষ্টি দেব আর একটু হলুদ গুঁড়ো দেবো। এই দিয়ে নাড়াচাড়া করে ডালটাকে শুকনো করে নেব। অন্যদিকে ময়দা মেখে নেব। আর ময়দার মধ্যে ধরো 1 কাপ ময়দা, তার মধ্যে 2 চামচ সুজি, 1 চামচ চিনি, 1 চামচ নুন, একটু কালো জিরে আর অল্প একটু তেল, এই দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটু শক্ত মতন একটা ময়দা তৈরি করে নেব। এবার ময়দা থেকে লেচি কেটে একটু মোটা মোটা লেচি নেব, যাতে পুরটা খুব ভালো করে ভেতরে থাকে। সেইভাবে অল্প অল্প পুর ভরে ভালো করে মুখটাকে বন্ধ করে প্রথমে হাত দিয়ে প্রেস করে করে ভেতরে আমি করব কি, ওই যে পুরটাকে সমস্ত দিকে সমানভাবে স্প্রেড করব। তাতে কি হয়, লুচি বা কচুরি যাই বলো, বেলার সময় কিন্তু ফাটে না। সেইটা একটু খেয়াল রাখবে। আর সব সময় চেষ্টা করবে পুর ভরা এই ধরনের কচুরি বানানোর ক্ষেত্রে গোলাটা একটু বড় নেবে, যাতে একটু মোটা ধরনের কচুরিটা হয়, তাতে খেতে ভালো হয় আর ভেতরে পুরটা একটু বেশি দেওয়া যায়। আর লুচির ক্ষেত্রে কিন্তু পাতলা করলে কোনো প্রবলেম হয় না, কিন্তু পুর ভরা এই ধরনের পরোটা বা লুচি করলে বা কচুরি করলে ভেতরে যদি পুরটা একটু বেশি না পড়ে মুখে খাওয়ার সময়, তখন আমার খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি একটু মোটা মোটা করে সেটা বেলার। তো অন্যদিকে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি, তেলটা মিডিয়াম টু হাই হিটে করা আছে। এবার প্রথমে গোলাগুলোকে এইভাবে পুর ভরে ভরে রেডি করে নেব। তারপরে তেল লাগিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে বেলে আমি কচুরিগুলোকে রেডি করে নেব। আর বেলার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে বেলাটা সব দিকে সমান হয়, তাতে এই তোমার ভেতরের যে মশলাটা থাকে বা পুরটা থাকে সেটা কিন্তু খুব ভালো করে স্প্রেড হয়। আর খাওয়ার সময় কিন্তু সেটা খেতে খুব ভালো লাগে, আর তেলের মধ্যে কিন্তু এটা ফেটে যাওয়ার চান্সও থাকে না। তো এইভাবে চলো সবগুলোকে করে নিলাম আস্তে আস্তে করে। এবার আঁচটাকে কমিয়ে নেব। আঁচটা কিন্তু একটু হাইয়ের দিকে ছিল, তো আমি এবার আঁচটাকে মিডিয়ামে করে নেব, যাতে কচুরিগুলো ছাড়ার সাথে সাথে এগুলো পুড়ে না যায়। তারপর আস্তে আস্তে করে ভেজে নেব। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে, খুব তাড়াহুড়ো কিন্তু করা চলবে না, কারণ একটু যদি বেশি তাড়াহুড়ো করো তাহলেই দেখবে ভেতর থেকে পুর বেরিয়ে এসছে বা ফেটে গেছে। তো সেটা খুব আস্তে আস্তে তেল দিয়ে দিয়ে এটাকে ভেজে ফুলো ফুলো করে কচুরিগুলোকে বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি কচুরি বানিয়ে নিয়েছি। তারপর ঝাল ঝাল আলুর দম, সেটাও কিন্তু একদম নিরামিষ, সেইটা দিয়ে সার্ভ করেছি। তো আমার বাড়িতে এটাকে ডালের হিং কচুরি বলে। তো তোমাদের বাড়িতে কি বলে জানিও কিন্তু অবশ্য। আর এইভাবে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো, ভালো লাগলে জানিও, সাথে থেকো।